হ্যালো গাইজ, আশা করি সকলে ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো আপনারা জানেন আমি গেমিং এবং ইউটিউবে নতুন, তো আপনারা আমার পাশে দাঁড়ালে আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকে একটি সিএস ম্যাচ খেলার জন্য আমি রেডি হয়েছিলাম। একা একা গ্রুপে ভালো লাগছিল না, দেন আমি আমার এক ফ্রেন্ডকে ডাক দিলাম এবং সিএস ম্যাচটি স্টার্ট করে দিলাম। তো কিছুক্ষণের ভিতরেই আমাদেরকে ঢুকানো নেবে, হয়তো বলতে বলতে ঢুকানো নিয়েছে। আপনারা জানেন আমি কিন্তু বুঝছেন তো কেমন গেম প্লে করি, দেখবেন আর পুরো মাথা নষ্ট। আমি মিনি শটগানটাই নিতে পছন্দ করি, মিনি শটগানটা নিলাম। দেখি কি পরিমাণে মারবো, আপনারা শুধু দেখবেন। এমন মারবো আমি বলার মতন না, যেরকম মারি না পারলে বলতে ঠিকই পারি, আপনারা জানেন। তো লাপাং লাপাং ঝাপাং ঝাপাং করতে করতে হাগলুদের হেলমেট উড়িয়ে দেওয়ার জন্য আমি দৌড় মেরে চলে যাই এবং গ্রেনেডটাকে নেওয়ার জন্য আমি যেতে আমাকে হালকা করে নেমজ দিতে, হাগলু তুই দাঁড়া, তোর খবর আছে। গ্রেনেড কুক করি, এই ড্যামেজ খা হালকা ড্যামেজ খাই এবং হেড মেট দিয়েছি এবং কেউ এই হাগলু দাঁড়া, তোকে খেয়েছি, ওকে ড্যামেজ দিচ্ছি তো দৌড় মারছে। আমি বলছি দাঁড়া, আমারে নিয়ে যা, তো আমারে নিতে রাজি না। তোরে আজ দিমু সেই দেওয়া। এদিক থেকে হালকা একটু ড্যামেজ দিয়ে ওই কুড়াল নিয়ে আমারে মারার জন্য তারা আসে, কিন্তু আপনারা জানেন আপনাদের ভাই জবর খেলে, তাই ওকে ডাউন করে দিই এবং ক্লিয়ার দিই। তো আর একটা ম্যান আছে, তো আমি ভাবলাম তাকে ওয়ান টেপ মারবো। আপনারা জানেন আমি জবর ওয়ান টেপ মারি, তার জন্য এখানে মেডিকেটটা করে নিই, ওয়ান টেপ মারবো। যাই আগায় আস্তে আস্তে মেডিকেটটা ফুল করে নিই। ম্যানটা যদি ভালো হয় তো মেরে দেবে, কারণ ম্যাচ বইয়া করা নিয়ে কথা আমার। আগাইতে আমার ম্যানটা মেরে দিল, নাহলে ওকে শিওর ওয়ান টেপ মারতাম। আপনারা জানেন আমি প্রচুর পরিমাণে হেডশট মারি। হ্যাঁ, প্রশংসা করার দরকার নাই, আমি খুব নিজের প্রশংসা নিজেই ভালো করতে পারি। তো আমার ফ্রেন্ডটাও মোটামুটি ভালো খেলে, সেও নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। তো আমরা গেমিং এবং ইউটিউবে নতুন, তো আপনারা আমাদের পাশে দাঁড়িয়েন ভাইরা। আস্তে আস্তে গেম খেলা ভালো হবে ইনশাল্লাহ। তো গ্রোজা নিয়ে নিয়েছি, এবার সামনে যে আসবে তারই হেলমেট মনে করছেন অর্ধেকই নাই, অর্ধেক না পুরাটাই নাই। তো আমরা আরও এগিয়ে যাচ্ছি মারার জন্যে। দেখি এবার হেড মেরে দেবো দুইটা। ও মাই গড, দুইটা আছে কিন্তু ওখানে খেয়াল করেনি আমি। মিড কিট আমার সেটিংটা নর্মাল হয়ে যাওয়ার কারণে আমি সেটিং ঠিক করতে পারছি না, এবং দুইটা ম্যান একসাথে রাখ দেওয়ার কারণে এবং আমার সেটিংটা একটু নর্মাল হওয়ার কারণে, নাহলে কিন্তু অনেক টিকতে যেতাম না। আর আমার মাইন্ডটা দেয়, যেটা আমাকে আসল কথা। এখন ভিডিওর ভিতরে কিছু বলতে পারছি না, আমি আসলে ভালো খেলি, বাস্তব কথা। অ্যান্ড আমার একটা টিমমেট গ্রোজা দিয়ে একটাকে নক করে ক্লিয়ার দিয়ে দেয়, এবং সামনে আর একটা ম্যান ছিল, ওইটারে রিভাইভ দিয়ে দেয়, আমার ম্যান বলতে গেলে আমার টিমমেট। তো এখন তারা মিলে দেখা যাক ম্যাচটা কি ভিক্টোরি নিতে পারবে। আমার মনে হয় পারবে, কারণ তাদের খেলা দেখে আমার ভালোই লাগছে। ওই তো উপরে মারো, একটা রেজার শট দিতেই তাকে কাট মেরে মাটিতে পুঁতে দিয়েছে। দেখা যাক ওই ম্যানটা মারতে পারবে, মনে হচ্ছে পারবে। তো দেখা যাক ভাই, এই ম্যানটাকে বাঁচাই নাও তাহলে ভালো হবে, কার কথা কি শুনে। দেখা যাক ভিক্টোরি নিতে পারলে ভালো। এই যে ম্যানটা মারো ভাই, মারো, গ্রোজা দে। অসাম ভাই, জবর মেরেছে হেডশট, যেগুলো আমি মারতে আমি মারতে পারি না, আমি মারতে। হ্যাঁ, বাস্তব কথা, আমি মারতে পারি, কিন্তু ভিডিও আমি মারি কিন্তু গাইস, আপনারা না মারা মনে করেন না, কিন্তু ভিডিও চালু করলে হয় নাই আর কি, এটাই। তো এবার কি নেওয়া যায় ভাবছি, নতুন গানটা ট্রাই করি। ওয়াল দে রে ভাই, একটা মাশরুম নিয়ে নিই অ্যান্ড সামনের দিকে এগিয়ে যাই, দেখে বের কয়টা কিল করতে হয়। দৌড়তে চলে যায়, এবার এনিমির মাথার খুলে উড়িয়ে দিব। আসলে এনিমি ওই যে এখান থেকে দেখি ড্যামেজ দিতে পারি নাকি, ড্যামেজ দিতে আমার হেলথ নাই প্রায়, যা বলতে আমাকে ডাউন করে দেয়, এবং আমার টিমমেট আমাকে রিভাইভ দেওয়ার জন্য দৌড়ে আসছে। এখন রিভাইভটা দিতে পারলেই কাজ। টিমমেট আসলে শয়তান, রিভাইভ দেওয়াতে বনফায়ার জ্বালিয়ে দিয়ে চলে গেল। না, টিমমেটটার মাথায় বুদ্ধি আছে, ওর ড্যামেজ দিচ্ছিল ওখান থেকে, এর জন্য যায় একটু কভার থেকে, তারপরে দেন রিভাইভ করে দেয়। আমি সেটাম করে দুইটা মেডিকেট মেরে নিই, তারপরে দেখছি ওদের হেলমেট খোলার ব্যবস্থা। তো আবার চলে যায় এনিমি মারতে, দেন এনিমি পালাই, কিন্তু এবার কেল্লা খতম।
চলো গাইজ, এর এনিমিকে মারাই লাগবে। Thanks. তো আমি ভয়, আসলে এনিমে মারতে গেলে ভয় লাগে যে মারে দেয় নাকি। না ভয় লাগে না, তোমাদের ভাবে আসলে ভালো খেলে, এটা তোমাদেরকে আর বলা লাগবে না, আমি নিজেই প্রশংসা নিজেই করতে পারি। এখানে দুইটা এনিমে আসলো যে, ও একটা নক, আমি একটা নক নক করে দিয়েছি। Double kill. তো অনেকদিন পর আমার সেটিংটা আসলে মানে Good job. অনেকদিন পর গেম প্লে করছি, তো সেটিংটা আর ঠিক মনে নাই, তো ভালোভাবে গেম প্লে করতে পারছি না। তো যতটুকু চেষ্টা করছি ভালো খেলার। তো এবার Resources here. হেলমেট উড়িয়ে দেবো গ্রোজা দিয়ে বন্ধুরা। গ্রোজা না, Need equipment. সরি, Thanks. একটু বলতে মিস্টেক হয়ে গেছে। এবার কিন্তু ওয়ান ট্যাপ ছাড়া মারবই না আমি গাইস। চলো লাপাং লাপাং ঝাপাং ঝাপাং করতে করতে আমরা এগিয়ে যাই। Thanks. এই হেলমেটে বের একটা এনিমিরও বেঁচে থাকবে না গাইস, বুঝতে তো পারছেন। চলেন, দ্যাটস গো। আমার পিলের আবার এডাব্লিউএম নিয়েছে, এডাব্লিউএম বানান করাই হয়তো বা শিখেনি। আমি কিন্তু এডাব্লিউএম ওয়ান টেপ ছাড়া মারি না গাইস, তার জন্য নি না যে এনিমিরা হয়তো আমার হ্যাকার বলবে। তো এনিমিটাকে একটা শট অ্যান্ড কিল চুরি। এই কিল চুরি প্যারাটারে আপনারা কীভাবে বোঝাবো গাইস? গ্রোজা এক্স, ইয়েস গ্রোজা এক্স। এই কিল চুরি কিছুক্ষণ পর পরে কিল চুরি। ওই এনিমিটাকে ডাউন করার চেষ্টা, অ্যান্ড ফাইনালি ডাউন। এনিমিটার হয়তো বা নেট নাই আমার ধারণায়। Thanks. ওপর থেকে মারতে মারতে ও কোনো রকম বাঁচছি, একটা সুপার মেডি মারে দিলাম। দেন তারপর দেখে আবার ফাইটে যাই। ওরে তো টাচই দিতে পারলাম না, টাচ দিতে পারলাম না। তো নিচে অপেক্ষা করি এনিমি আসার জন্য, উপরে যাওয়ার দরকার নেই, কারণ কিন্তু এনিমিটা অবশ্যই না ব্যাকডাম। না 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 Double kill. মেরে দিয়েছে Double একটা kill. হেড। আমার কিছু ঝুমিল অফিস ছিল, অনেক প্রথমে ভয় করলাম যে মেরে দিবে। অ্যান্ড ফাইনালি বুইয়া ম্যাচ এখানেই শেষ করছি আমাদের আজকের খেলাটা। বাই বাই, টাটা, সি ইউ।